হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সমস্ত ধান চাষিদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে ধান চাষে আমরা কি পরিচর্যা করব বা ধানের চারা রোপণ করার পরে আমরা কিভাবে ধানের চারার পরিচর্যা করব বা ধান ক্ষেতের পরিচর্যা করব। তো যাই হোক সুপ্রিয় দর্শক, ধান ক্ষেত রোপণ করার পরে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু ধানের চাষের জমি একেবারে ফেটে গিয়েছে। তো এই মুহূর্তে আমাদেরকে কি করতে হবে বা আমাদের কি করণীয়, এই ধানের যে চারা লাগিয়েছি আমরা, এই যে ধানের চারা ঠিকঠাক বাচ্চা দিতে পারছে না, ধানের মাটি শক্ত হয়ে গিয়েছে, এর জন্য কি করতে হবে। তো সুপ্রিয় দর্শক, যেইভাবে হোক এই মেঘের অপেক্ষা না থেকে বা আকাশের অপেক্ষা না থেকে যদি মেঘ বৃষ্টি না হয়, তাহলে পাম্পের সাহায্যে হোক বা মেশিনের সাহায্যে হোক ধান খেতে অবশ্যই জলসেচ দিবেন। কারণ ধান খেতে আমরা যদি জলসেচ না দিই বা ধানের মাটি যদি শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু একটা সমস্যা রয়েছে। এই যে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছ ধানের চারাগুলো বা যেই ধানের গাছটাকে আমি দেখাচ্ছি, এটাতে কিন্তু ঠিকঠাক গাছটা বাচ্চা দিতে পারেনি, কারণ ধানের চারা একেবারে বা মাটিটা একেবারে শক্ত হয়ে গিয়েছে। এই কারণেই ঠিকঠাক গাছটি বাচ্চা দিতে পারছে না। তো এই মুহূর্তে আমি যদি জলসেচ দিয়ে দিই, তো ধানের মাটি নরম হয়ে যাবে বা ধান ক্ষেতের মাটিটা নরম হয়ে যাবে। এর ফলে কি হবে, যে এই যে ধান গাছটা রয়েছে, এই ধান গাছটা অধিক পরিমাণে বাচ্চা দিতে বা ধানের যে চারা থোপটা যে মোটা হবে, এটাতে কিন্তু অনেক সহায়ক বা সাহায্য পেয়ে থাকে যদি আমরা জলসেচ দিয়ে থাকি। তো জলসেচ দেওয়ার পাশাপাশি ধান রোপণ করার যদি আমাদের 20 থেকে 25 দিন হয়ে যায়, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই রাসায়নিক সার বা অনেকে চাপান বলে থাকে, সেটা দেওয়া অনিবার্য। কারণ আমরা যদি চাপান বা রাসায়নিক সার দিয়ে থাকি, তাহলে এই যে ধানের গাছগুলো রয়েছে, অনেক ধানের গাছ এই যে মোটা রয়েছে, অনেক ধানের গাছ সরু রয়েছে, তো এগুলো কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করার ফলে এগুলো কিন্তু একবারে সমান বা মোটা হয়ে যাবে। প্রত্যেকটা ধানের থোপ মোটা হয়ে যাবে এবং ধানের গাছগুলো ঠিকঠাক বাচ্চা দিতে সক্ষম হবে। তো যাই হোক সুপ্রিয় দর্শক, মেঘের অপেক্ষা না থেকে বা দীর্ঘদিন যদি বৃষ্টি না হয়, তাহলে পাম্পের সাহায্যে 2-1টা আপাতত ছেক দিয়ে রাখুন। না হলে কিন্তু ধান ক্ষেতের অবস্থা দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে। একটা থোপ মোটা হয়ে গেছে, কোনোটা থোপ শুরু হয়ে গেছে, ধান ক্ষেতের মাটি ফেটে গিয়েছে। এবং রাসায়নিক সার প্রয়োগ করার ক্ষেত্রে আপনাদের চাষের জমিতে যদি প্রচুর পরিমাণে ঘাস হয়ে যায়, তাহলে মার্কেট থেকে বিভিন্ন ধরনের এই যে ধান ক্ষেতের যে ঘাস হয়ে যায় বা চাপান বা রাসায়নিক সারের সাথে দেওয়ার ঘাস মারা আগাছা পাওয়া যায়, সেগুলা ব্যবহার করবেন। তাহলে কিন্তু এই যে ধান খেতে সেগুলো ব্যবহার করার ফলে দীর্ঘদিন ধরে জল লাগিয়ে রাখতে হয়। জল লাগিয়ে রাখলে কি হয়, যে আগাছাগুলো হয়, সেই আগাছাগুলো কিন্তু একেবারে হলুদ হয়ে মারা যায়। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি ছিল আমার এই ধান চাষের বিষয় নিয়ে। আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।